বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা জানেন আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের মাঝে নতুন কিছু রচনা, কিছু কথা এবং কিছু কবিতা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই। আজকেও আবারও আপনাদের মাঝে নতুন একটি কবিতা নিয়ে হাজির হয়েছি এবং নতুন কিছু কথা নিয়ে হাজির হয়েছি। তো দর্শক, আপনারা আমার এই কবিতাগুলো শুনবেন, দেখবেন এবং আপনাদের কাছে একটি বিশেষভাবে আমার অনুরোধ যে আপনারা আমার এই কবিতার মধ্যে আমি কি কথাগুলো আপনাদেরকে বোঝাতে চাই, এই কথাগুলো অবশ্যই আপনারা বুঝবেন। তাহলে প্রত্যেক মানুষ আসলে এই কবিতা মানুষের জীবনের কথা বলে, মানুষের বাস্তব ইতিহাসের কথা বলে, বাস্তব পরিস্থিতির কথা বলে। আমরা এই কথাগুলোকে একটু সাজায় বলি, সাজায় বলতে ভালোবাসি। এজন্য এভাবেই আপনাদেরকে বোঝাতে চাই যে আসলে মানুষের জীবন বৃত্তান্তগুলো কিরূপ হয়, এই জিনিসটা মূলত তুলে ধরার জন্য আপনাদের কাছে প্রকাশ করে থাকি। তো সুপ্রিয় দর্শক, আপনাদের একটি অনুরোধ, সেটা হচ্ছে এই, আপনারা আমার এই কবিতাগুলো মন দিয়ে শুনবেন এবং দেখবেন। আর আলোর রচনা ইউটিউব চ্যানেল, আপনারা জানেন আমি এই চ্যানেলেই সমস্ত লেখালেখি এবং রচনা এবং কবিতা সবগুলোই প্রকাশ করে থাকি এবং দেশের ভালো ভালো কথা এবং মানুষের জীবনের নৈতিক চরিত্র নিয়ে সমস্ত বিষয়েই এই চ্যানেলে আমি কথা বলে থাকি। তো আপনাদের কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে প্রত্যেক মানুষের কাছে আপনারা পৌঁছে দিবেন। এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ দর্শক। তো চলুন, প্রতিদিন এর পূর্বেও আপনাদেরকে নতুন কিছু কবিতা শুনিয়েছি, আজকেও একটু একটা নতুন কবিতা শোনাবো। চলেন আমরা কবিতায় ফিরে যাই। আজকে এমন একটি কবিতা আপনাদের মাঝে বলবো। কবিতা হবে আল্লাহ ও তার রাসূলের দিনময় জীবন নিয়ে। জীবন যাপন করলে কিরূপ আপনার জীবন হতে পারে। তো এই জীবন নিয়ে আমি একটি কবিতা লিখেছি। এই কবিতা বেশ অনেক বড় একটি কবিতা। তো এতগুলো লাইন, এতগুলো কথা একসাথে একটা ভিডিওতে দিতে গেলে অনেক দীর্ঘ সময় লেগে যায়। তাই আমি আপনাদের এই কবিতাটা খণ্ড খণ্ড আকারে প্রকাশ করব। তাই আজকে প্রথম একটি খণ্ড আপনাদের মাঝে প্রকাশ করব। চলুন আমরা কবিতায় চলে যাই। সভ্যতার অনুবৃত্ত অশ্রু ধরে আনিত জীবনে কিছু গল্প, দুঃখের অনরন্ত প্রান্ত ধরে আনিত জীবনে শত গল্প, ধরনের পুনরিত্য ধরে উল্কানিত কিছু গল্প, অরকিত্ত প্রাবণিত উৎসাধরে আনিত মোরা রিত্য। আসসালামু আলাইকুম দর্শক, আমার এই কবিতাটা অনেক বড়। তো আজকে এই 4টা লাইন আপনাদের মাঝে প্রকাশ করলাম, কেননা এই কবিতা মূল লাইনগুলো সবগুলো যদি একসাথে দিতে যাই অনেক সময় লেগে যাবে, অনেক দীর্ঘ সময় লেগে যাবে। তো আবারও আপনাদের মাঝে এটা প্রকাশ করা হবে এর পরের খণ্ড, তার পরের খণ্ড। তো আমার এই কবিতাটা হচ্ছে, দিনই মানুষ যারা আল্লাহ তার রাসূলের জীবন প্রসিদ্ধ আকারে সেই সত্যের পথে, ন্যায়ের পথে চলে, কেবল তাদের জন্য আমার এই কবিতা। এবং তারা খুব ভালো বুঝবেন এবং প্রত্যেক মানুষকে আমার সর্বসময় আমি একটি কথা বলে থাকি, সে তো
আল্লাহর জীব, আল্লাহর সেই স্রষ্টার একটি জীব। তাই প্রত্যেকটা মানুষের মধ্যে সুন্দর একটি নৈতিকতা, জীবন নিয়ে পরিশুদ্ধ আকারে চলা প্রত্যেক মানুষের নৈতিক দায়িত্ব। তো ভাই, আপনাদের কাছে আজ আমার এতটুকু অনুরোধ যে আপনারা আমার এই চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং অন্যের সবার কাছে পৌঁছে দিবেন। এটা প্রত্যেক মানুষের ভালো কিছু পেলে, ভালো কিছু জানলে সেটা অন্যকে শোনানো এবং জানানো প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব এবং প্রত্যেক মানুষ এর জন্য বিশেষ কিছু সওয়াব পেতে থাকবে। তো